এত দামি ফোন কিনলাম তবুও ফটো ভালো আসছে না, কি যে করি। আপনারও অবস্থা কি এর মতন যে এত দামি মোবাইল থাকা সত্ত্বেও ফটো ভালো আসে না? তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য। দাদা আমারও একই অবস্থা। তো বর্তমান সময়টাই হচ্ছে এরকম যে মোবাইলের দামি দামি ক্যামেরা থাকা সত্ত্বেও ফটো পছন্দ হয় না। তো এই সমস্যাটা দূর করার জন্যই আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত জিনিস। তো বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম জিক্যাম ভার্সেস এলএমসি ক্যামেরার উপরে, আর যেখানে আমি বলেছিলাম যে এলএমসি ক্যামেরার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের প্রিসেট অ্যাড করা যায় এবং সেগুলো দিয়ে ফটোগ্রাফি করা যায়, আর সেই প্রিসেটগুলো ব্যবহার করে আপনি ডিফারেন্ট টাইপস অফ ফটোগ্রাফি করতে পারবেন আপনার এই একটি অ্যাপ দিয়েই। আর সেই কথাটা মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমি 5টি অসাধারণ ক্যামেরা প্রিসেট নিয়ে এসেছি, আর এই 5টি প্রিসেট ব্যবহার করে 5টি আলাদা আলাদা লোকেশনে আলাদা আলাদা রকমের ফটো তুলতে পারবে। এবার বলা যাক যে অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবে। চলে যাবে গুগলে, আর এখানে যে সার্চ করবে LMC 8.4, আর তারপরে প্রথম লিঙ্কে ক্লিক করে তুমি তোমার অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড করে নেবে এবং তারপরে ইনস্টল করে নেবে। এরপরে স্টেপ হবে আমাদের প্রিসেটগুলো ডাউনলোড করা। তার জন্য আমার ডিসক্রিপশনে চলে যাবে এবং সেখানে একটা প্রিসেটের লিঙ্ক পাবে, সেখান থেকে গুগল ড্রাইভে সেটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর চলে যাবে তোমার নিজের মোবাইলের ফাইলে এবং সেখানে গিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করবে, নিউ ফোল্ডার, এবং যা মন চায় সেটা তুমি নাম দিয়ে নিবে। এরপর চলে যাও ডাউনলোড ফোল্ডার এবং সেখান থেকে যে প্রিসেটগুলো ডাউনলোড করলে সেগুলো তুমি কপি করে নাও, আর ঠিক তারপরে সেটাকে তুমি সেই নতুন ফোল্ডারে গিয়ে পেস্ট করে দাও। এবার কাজ হবে আমাদের এলএমসি ক্যামেরার মধ্যে। চলে যাও এলএমসি ক্যামেরায়। খুবই সিম্পল ইন্টারফেস থাকবে, কোনো ঝুট ঝামেলা নেই। এবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস ফলো করো। সবার প্রথম কাজ হবে উপরের দিকে সেটিংস অপশনে ক্লিক করো এবং তারপরে দেখবে HDR বলে একটা অপশন রয়েছে, এটাকে তুমি অফ করে দাও। আর এরপরে আমাদের সেই প্রিসেটগুলো ইম্পোর্ট করতে হবে। তার জন্য আমরা এই যেখানে আমরা ক্যামেরা ক্লিক করে ফটো তুলি এবং যেখানে রোটেট করি তার মাঝখানে আমরা ডাবল ক্লিক করব। তারপরে আমাদের সামনে অটোমেটিক ফাইল চলে আসবে, আর এরপরে আমরা এখানে ক্লিক করে সেটাকে ইম্পোর্ট করব। এরপর আমরা এখানে ক্লিক করব এবং তারপরে প্রত্যেকটা প্রিসেট কিন্তু দেখা যাবে এখানে। এবার তোমার মন পছন্দ যে কোনো একটা সিলেক্ট করো, তারপরে লেখা আসবে ইম্পোর্ট, এখানে ক্লিক করো। এরপরে কিছুটা সময় নেবে। অলরাইট, চলে এসেছে। তো এখানে কোনো ডিফারেন্স বোঝা যাবে না, ফটো তোলার পরে মেনলি ফটোতে ডিফারেন্সগুলো বোঝা যাবে। তার আগে অবশ্যই আবার সেটিং অপশন থেকে HDR অপশনটাকে আবার অফ করে নাও। এরপরে যে কোনো কিছু ফটো তোলার আগে তুমি তার উপরে একবার ট্যাপ করে নেবে যেন ফোকাসটা ভালো করে লক হয়ে যায়। তারপরে সাইডের এই অপশন থেকে ব্রাইটনেস বলো, স্যাচুরেশন, এছাড়াও মনে করো তুমি যদি জুম বা জুম আউট, জুম ইন এগুলো যদি কিছু ব্যবহার করতে চাও সেগুলো তুমি তোমার মতন করে অ্যাডজাস্ট করে নেবে। আর অ্যাডজাস্ট হয়ে গেলে তারপরে ক্লিক অপশনে ক্লিক করে এটাকে ক্যাপচার করে নাও। ক্যাপচার করার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিছুক্ষণ সময় নেবে এটা প্রসেসিং হওয়ার, দেন তারপরে রেজাল্ট একবার দেখো। এবার আমি যে 5টা প্রিসেট তোমাদের দিচ্ছি সেগুলো রেজাল্টগুলো আমি এক এক করে দেখাচ্ছি, দেন তারপর তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। প্রথমে আমরা ব্যবহার করেছি ব্লু স্কাই নামে একটি প্রিসেট, তারপর আমরা ব্যবহার করেছি কালারফুল নামে একটি প্রিসেট, দেন এরপরে আমরা ব্যবহার করেছি নেচার নামে একটি প্রিসেট, দেন 4th নম্বরে আমরা ব্যবহার করেছি গ্রিন হাউস নামে একটি প্রিসেট, বেসিক্যালি প্রত্যেকটা প্রিসেটে কিন্তু আলাদা আলাদা রকমের জন্য ক্রিয়েট করা হয়েছে, তুমি তোমার মতন করে সেগুলো অ্যাড করে ফটোগ্রাফি করে নেবে। সো আই হোপ এনজয় দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমার জন্য কোনো রকমের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।